ভাই এই লিচুটির কি নাম? এটা হচ্ছে মুজাফফর বোম্বাই। কত জাতের লিচু আপনার বাগানে আছে? আমার বাগানে আছে 4টি জাতের লিচু আছে। কি কি? এটা হচ্ছে মুজাফফর বোম্বাই, একটা আছে দেশি বোম্বাই, যেটা বলে আমার আঞ্চলিক আছে আটি, আর আরেকটা আছে চায়না 2, আর একটা আছে চায়না 3। আচ্ছা আচ্ছা, এখনই লিচুর অবস্থা এই, তাহলে এই লিচুটি যখন খাওয়ার উপযোগী হবে বা পেকে যাবে তখন এই লিচুটি আরো কত না সুন্দর লাগবে। আমরা আজকে এই মালিহাট ইউনিয়নের 8 নম্বর ওয়ার্ডের নতুন সুতাইলে চলে এসেছি। প্রতি বছরে এরকম লিচু হয়, লিচুর পরিচর্যা করা লাগে। যেহেতু আমি এই লিচুটা আমার দিনাজপুর থেকে এই লিচুটা সংগ্রহ আমার করা। এখানে যতগুলো চারা আপনি রোপণ করেছেন সেগুলো সব দিনাজপুর থেকে সংগ্রহ করেছেন। এগুলো দিনাজপুর। আপনার এই বাগানটি কত বিঘার উপরে? আমার এই বাগানটা 3 বিঘার উপরে, তো লিচু আছে 2.5 বিঘা। 3 বিঘার উপরে বাগান করা হয়েছে, কিন্তু 2.5 বিঘাতে লিচু আছে। 2.5 বিঘার কিছু আছে অন্য গাছ আছে। আচ্ছা আচ্ছা, লিচুর পাশাপাশি কি কি গাছ লাগিয়েছেন? লিচুর পাশাপাশি আমার আছে 2 বিঘা আম বাগান আছে, যেটা বাড়ি 4 আছে, বেনানা আছে, আবার আছে গোরমতি আছে। আর অন্য পাশাপাশি আমি করেছি মালটা করেছি 1 বিঘা, কমলা করেছি 10 কাঠা, আর পেয়ারা করেছি 10 কাঠা। তো এবছরে তো আপনার লিচুতে বাম্পার ফলন, এটা কিভাবে সম্ভব করলেন? এটা সবই আল্লাহর ইচ্ছা, আল্লাহ ছাড়া এটা করার কারোর ক্ষমতা নাই, তাই আল্লাহ পাকেরই আর নিজের তদবিরেই। আচ্ছা আচ্ছা, তো আপনার নাম? আমার নাম মঞ্জুরুল করিম, পিতা? পিতা মৃত মোহর আলী। আপনি এই বাগান পরিচর্যার পাশাপাশি আর কি কি করেন? বাগান পরিচর্যার পাশাপাশি আমার অন্য চাষ আছে, যেমন হচ্ছে ভুট্টা, ধান হয়। তো আরো যারা বাগান করতে চায় তাদের সম্পর্কে কিছু একটা বলুন। আমি বাগান করতে চাই, তাদেরকে বলি যে বাগান করতে হলে বাগান এই পরিচর্যাই করতে হবে। বাগান আমি গাছ লাগালাম, গাছ লাগিয়ে তুলি, তো আর বাগানে ফল হবে না। বাগানের খাবার আছে, বাগানের পরিচর্যা আছে। আমার বাগানে এই পুরা লিচু বাগান থেকে একটা পোকা পাবার না, মানে লিচু অনেকে খুলতে গেলে মুখে হচ্ছে আগে পোকা বেড়ায়, আমার লিচু কোনদিন পোকা হবে না, মানে এই পরিচর্যার পারি সব। আর আমার কৃষি মিরপুর কৃষি ওই ডিপার্টমেন্ট আমার সহযোগিতা করে, অনেক সহযোগিতা করে। যেহেতু ওই যে ওই মেশিনটা আমার কৃষি ডিপার্টমেন্ট আমাকে উপহার দিয়েছে বাগানের জন্য। আচ্ছা আচ্ছা, এখানে একটা সেচের জন্য দিয়েছে, সেটাও আমাকে বাগানের জন্য আমার কৃষি ডিপার্টমেন্ট আমাকে খুবই সহযোগিতা করে। তিল তিল করে ভাই বাগানটিকে গড়ে তুলেছে, ঠিক যেমন করে একজন বাবা তার সন্তানকে লালন পালন করে। প্রত্যেকটা গাছই যেন ভাইয়ের কাছে তার এক একটি সন্তান। তো ভাই, আপনি আমাদের এই বিনোদন মোডের মাধ্যমে একটু আমাদের বলবেন প্লিজ, যে লিচু বিক্রি বা লিচুকে কিনতে চাইলে পরে আপনার কাছে আসবে কিনা? লিচু কিনতে আসলে আমার কাছে টাটকা লিচু পাবে, যেহেতু এর আগেও লিচু আমি যখন লিচু বেশি, আমার অন্য বিভিন্ন জায়গা থেকে লিচু নিতে আসে। যেমন আছে এর আগে ব্রাক থেকে অনেক লোক আসছিল আছে লিচু সংগ্রহ নিতে। তো আমার কাছে আসলে ওই যে দরে আমি বিক্রি করি ওই দরে আমি লিচু তাদের দিই, মানে পাইকারি যে দরে লিচু বেশি ওই দরে আমি লিচু তাদের দিয়ে দিই। তো আপনাদের আমি ঘুরে ঘুরে ভাইয়ের বাগানটি আমি দেখাবো। আপনারা যারা লিচু নিতে আগ্রহী তারা টাটকা লিচু এখানে পাবেন। ভাই লিচু পরিচর্যা করছে এবং কিভাবে সুন্দর করে তাকে ঢেকে রেখেছে, যাতে করে লিচুগুলো বা সংরক্ষণ থাকে, ভালো থাকে। আর এই ভালো ফল যাতে প্রত্যেকটা মানুষের কাছে গ্রামগঞ্জ হাট বাজার শহরে পৌঁছে দিতে পারে, এই প্রত্যয় নিয়েই কিন্তু ভাই কাজ করছে। আর সেই পাশাপাশি ভাই আমাদের বললেন যে সরকারের পক্ষ থেকেও ভাইকে সহযোগিতা করছে। যেহেতু অনেকে লিচু গাছ আছে, লিচু নাই। আর আমার বাগানে দেখেন যা গাছ আছে সব গাছে একইভাবে লিচু আছে। আপনি কি লিচু চারা বিক্রি করেন? আমি লিচু চারাও বেশি এই লিচু যেই শেষ হবে আমি চারা তৈরি করবো, শুরু করব। মানে এই গাছ থেকে গাছের ডালা থেকে আমি চারা তৈরি করি। একটা চারা কত করে নেন? আমার চারার কোয়ালিটি বাড়ে, যেহেতু 5, 7, 8, 10 ফিট চারা, 10 ফিট চারাগুলো আমি নিয়ে 1000 টাকা। যেমন 8 ফিট চারাগুলো নিয়ে উচ্চতু কম, যেমন এই 5 ফিট চারা নিয়ে 200, 300 এরকম। মানে তো চারা আমাদের পিছে যে লিচু দেখতে পাচ্ছি এটা কি লিচু? এটা হচ্ছে আমাদের দেশি বোম্বাই, যেকে বলে আমাদের আছে আঞ্চলিক ভাষায় এটা দেশাল। দেশাল লিচু। দেশাল। আর এই পাশে আছে আমার চাইনা। আচ্ছা, তো আমি দর্শকের উদ্দেশ্যেই বলতে চাচ্ছি, ভাই যেমন লিচুর বাগান করেছে, পাশাপাশি লিচুর চারাও কিন্তু আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারবেন অল্প মূল্যে, স্বল্প সময়ে। তাই আসুন, টাটকা লিচু যেমন ভাই বিক্রি করবে, ঠিক
লিচু শেষে আবার লিচুর চারাও এখান থেকে পাওয়া যাবে। আপনারা যারা লিচুর চারা সংগ্রহ করতে চান তারা ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। আমার ভিডিওর স্ক্রিনে ভাইয়ের ফোন নাম্বার দেওয়া থাকবে, আপনারা অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারবেন। ধন্যবাদ।